বিন্দু কথা বলেন সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি। আবু হুরায়রা বলেন কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? 3 দল। কিন্তু ব্যক্তি হিসেবে উল্লেখ 3 জন। কেমন 3 জন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা 3 জন জান্নাত যাবে বিনা হিসাবে, কিন্তু আবু হুরায়রা বলেন রসুল বলেছেন 3 জন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছেন। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে রে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা, আল্লাহ বলবে এই মাওলানা দিকে, দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে, তোরে এলেম দিছিলাম, কি করছো? আল্লাহ যে ওয়াজ করছি, দাওয়াত দিছি, মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি। মানুষ তো তোর উপরেরটা জানে, আমি তো ভেতরেরটা জানি। তোরে আল্লামা না লেখলে মনে কষ্ট পাইতি, কেউ জানতো না, আমি জানি। কি এই রোগ নাই? নামটা কেন নিচে হয়েছে? এই রোগ আছে। নাম কেন ছোট হলো বড় হলো না? মনে তোর কষ্ট কেউ জানে না, আমি তোর অন্তরের খবর জানি। আরো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে এই জাহান্নামের ফেরেশতা ধর এই মাওলানারে, জাহান্নামের ভেতরে ঢুকা। শহীদেরও জাহান্নামে, মাওলানাও জাহান্নামে। 3 নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সৎকা করে, কইবে দর এই বহু ফকিন্নির মাঝে তোরে টাকাওয়ালা বানাইছি, করছো কি? আল্লাহ মাদ্রাসা মসজিদ কেন করছো? কয় দিনের জন্য। হ্যাঁ, মানুষ জানে দিনের জন্য, কিন্তু আমি ভিতরেরটা জানি। 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই কইরা দিছ। তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম। দান করার পরে তোকে মারহাবা না বলার কারণে তোর মেজাজ গরম, পারো না, টাকা ফিরাই নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। ও আমার প্রিয় বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, শহীদের হালাত যদি এমন হয়, মাওলানাদের হালাত যদি এমন হয়, মাদ্রাসা মসজিদ করনেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয়, একটু 1 মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, বলার সময় কই আল্লাহ তাআলা বলেন, আমি চাই না আমার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না হিন্দুরা জাহান্নামে যাক, খ্রিস্টানেরা জাহান্নামে যাক, ইহুদিরা জাহান্নামে যাক। আল্লাহ মোটেই চান না। বলে তার প্রমাণ, আল্লাহ বলেন আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি। আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा साना दरिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আয় আমার দরজা খোলা। কি পরিমাণ গুনাহ করেছো? বান্দা বলে 40 বছরের গুনাহ তো বিশাল, হিমালয় পাহাড়ও ছাড়ায় গেছে আমার গুনার এত বড় স্তূপ। আল্লাহ কয়, তুই যদি আসমান বরাবর গুনাহ করে ফেলো, বিশাল বড় লবণের পাহাড়। কিসের পাহাড়? লবণের বিশাল বিশাল বড় পাহাড়। যত বড় বড় লবণের পাহাড়, একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায়, লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে? বলছি না সত্য কথা, জবাব দিয়েন ভালো করে। কয় মাস? মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড়। কোন কাজের লোকেরা যদি বলি তোমরা 500,000 মানুষ কাজ করে লবণের পাহাড়, এখান থেকে তুমি তাড়াতাড়ি সাতক্ষীরায় নিয়ে যাও, সময় লাগবে নি? বুঝে না, অনেক সময়। কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহ কয়, রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো, কয় পাহাড় বানাইছো। দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে বলেন, ও মুমিন সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, কোনো বেঈমান পাবে না। কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি, আল্লাহ চান না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে।
এই হলো এক কথা। আর এক কথা কি, জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা। নমরুদ নামে একটা জান্নাত আছে, জান্নাতে ঘর আছে আলাদা। ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা। বেশ্যা তাসনিমার নামেও জান্নাতে ঘর আলাদা। এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর, কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে না, এ কথাও সত্য। আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান না, তাও সত্য। তাহলে বেঈমানরা না পাইল ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে, জান্নাত কি হবে? ফেরাউনের জান্নাত কোথায় যাবে? নমরুদের জান্নাত। আল্লাহ বলেন যারা আমার মুমিন, আমার ইবাদত যথার্থ করবে, আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে। এখন এখানে তিনটা কথা, সাহায্য কেন চাইব, কিভাবে চাইব, কার কাছে চাইব, তিনটা কথার জবাব। আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন? বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না। দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ান সমান শোনার জন্য। আমি কি পরিপূর্ণ মানুষ? কয় না। এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে, গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার। গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা, আবার ড্রাইভার থাকলেও হবে না, পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে। পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ, তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নেই। আমি যদি বলি আমি এত বড় বক্তা, তোর মতো মূর্খের থেকে তেল নিব না, কয় তাই তুই মর, কারণ আমাগো গরিবের কাছে আসবি না, তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না। আল্লাহ কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন? আল্লাহ তার এক জবাব দিয়া কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী বানাই নেই। মানুষ এত দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। 2 টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ, ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল। কি এই যে স্থান বানাইছে মানুষ, এই মানুষ এই স্থানের বাড়ি খেয়া জাগাত নাই। ইট বানায় মানুষ, ইটের একটা টুকরা পড়ছে, জাগাত শেষ। তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমরে ঘুমাতে দিব না, খাইতে দিব না, কোনো বনিয়াদম খাইতেও পারবে না, ঘুমাতে পারবে না। মশায় যদি আন্দোলন শুরু করে, আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না। কি জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই কথা যেমন সত্য, আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, এ কথাও সত্য। দুর্বল হইয়া আবার শ্রেষ্ঠ হয় কেমনে? ধৈর্য হবে শোনার। দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ। যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, আবার বড় ছেলে মেয়েও আছে। ভালো করে বুঝেন, ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল,
হাঁটতেও ভালো করে পারে না। খেয়াল করে দেখবেন 8 বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে, বা ঢাকা থেকে আসছে 1 বছর পর গ্রাম এলাকায়, অনেক শপিং নিয়ে আসছে। এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। নিজের জন্য 90-1 লাখ টাকার মোবাইল, বউয়ের জন্য একটা। বউয়ের মোবাইল বউরে দিবে, কিন্তু সব কাপড় চুপড় বের করে বলে ভাগ ভাগ করে দেও। ছেলের জামা মেয়ের জামা মোবাইল 2টা আলাদা রাইখে দিছে ড্রেসিং টেবিলের উপরে, ওটা প্যাকিং করা ইনটেক। ছেলে একটা বড়, ওর তো নজর হেন, ও কাপড় চুপড়ের দিকে তাকায় নাই। ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে, লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না, বাবায় দিছে ধমক, এই মোবাইল ধরিস না। ছেলের মনে একটা কষ্ট আসছে, বাবা এতদিন পরে বাড়ি আসছো, ধমক দিলা কেন? অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বা রুমে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে। বাবা সব গুছাই টুছাই ও ইনটেক মোবাইল টেবিলে রাইখে গেছে বাথরুমে। কোন রুমে? বলেন বলেন। আমরা বাথরুম, শিক্ষিত ভদ্র যারা, এরা বাথরুম কয় না, কি কয়? ওয়াশরুম। ওয়াশ কয়নি? বাথরুমে ওয়াশ করা চূড়ান্তভাবে উচিত না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কখনো ওয়াশরুম হতে পারে না। একান্ত যদি আপনার বাথরুম ওয়াশরুম বানাতে হয়, মাঝখানে পার্টিশন লাগায়া দেন, বাথরুম আলাদা থাকবে, ওয়াশরুমে আপনি ওযু বানাবেন, যা করবেন, ওয়াশরুম আলাদা পর্দা লাগায়া দেন। না হয় আরো উত্তম হবে, বাথরুম আলাদা থাকবে, আপনার ওয়াশরুম থাকবে আলাদা। কি কমু, কারে কমু? দুনিয়ার সব মিস্ত্রিগুলো সব একনায়কতন্ত্র ভাবে বেসিনটা দিয়ে থইবে বাথরুমের ভিতরে। এরপরে কমর তো সব চেয়ার হাই, লো কমর নেই, সব চেয়ারে বয়ে 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 বয়া টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে। কি আর বলবো? ওয়াশরুম নয়, বাথরুম তো বাথরুম, সেটা ওয়াশরুম হয় কিভাবে? আমাদের অনেক ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, উচিত না। বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, তো অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম। খুব খেয়াল করিয়েন, ওলামায়ে কেরাম থাকলে ভুল হলে ধরায় দিয়েন, জায়গায় দাঁড়ায় যাবেন। কিন্তু আপনি ওয়াশরুমে যদি খালি পায়ে যান, খালি মাথায় যান, বাধা নাই, বাথরুমে যাওয়া নিষেধ, খালি পায়ে যাওয়া যাবে না। এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে, বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হওয়া। ওয়াশরুমের এই কিন্তু নিয়ম নাই। যাক, অনেক কথা, কি কথার থেকে এখানে আনছি? নো, এর আগের কথা কি? ওই যে বাথরুমে গেল, এখন ওই যে শিশু বাচ্চা আছে না, বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে, মাথা গরম, ছেলে গিয়া অভিমান করে আর এক রুমে হুইয়া রইছে। এদিকে বাবায় ওয়াশরুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে, খুইলে এবার ওটার থেকে বের কইরা, এটা তো ডাইন বাম বুঝে না, এমন জোরে একটা আছাড় দিছে ফ্লোরে, জাগাত 1 লাখ নাই। বাথরুমে বাবা আওয়াজ পায়, মাথা গরম, দরজাটা খুইলা দেখে আকাম কে করছে? ছোট বাচ্চা, কলিজার টুকরা। বাবায় কিছু কয় না, খালি চোখ গরম করছে। বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে, চুম্বুকের মতো আকর্ষণ। বাবায় হাত বাড়ায় কোলে টাইনা